বাই বাই বাই। হ্যালো জনগণ, হ্যাঁ জনগণ, ভালো আছেন? হুম, আমরা হাসিনা পলায়নের পরে প্রথম ব্লগ। আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা ঝর্ণায় যাচ্ছি, ওরা দেখে মনে হচ্ছে চান্দের দেশে যাচ্ছি। জীবনে কিছু হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে অনেকদিন ধরেই মানে গৃহবন্দী ছিলাম, আর আজকে ভালো লাগতেছিল না, কয়েকদিন ধরে খারাপ লাগতেছিল, আর হুট করে বৃষ্টি ওয়েদার। তো ভাবলাম যে ঝর্ণায় যাই, মানে একদম সাত সকালেই ঘুমটা ভেঙে গেছে ওই জন্য। তো বৃষ্টি পড়তেছে, আর শাওনকে কল দিলাম, দেন ফারুককে কল দিলাম, আশিককে কল দিলাম যে একটু ঝর্ণার দিকে যাব, যে বের হবি কিনা। দেন ওরা চলে আসলো, আর এখন বর্তমানে শুধু শাওন আসছে, ফারুক আর আশিক আসতেছে। ফারুকের বটবুটি নিয়ে আসতেছে। ফারুককে শুধু বলছি বের হওয়ার জন্য, পরে যাচ্ছি এটা বলতেছে না, কারণ আমি যদি বলি এখন যে ঝর্ণায় যাবো তাহলে একটু মানে ইয়া করবে, বুঝতে যে ভালো লাগতেছে না বের হওয়া। কিন্তু ওয়েদারটা দেখেন, সেরা লাগতেছে। কে আসছে? আশিক আসছে। তুই আশিক চলে আসছে, ফারুক চলে আসছে। আমাদের শাওন ভাই ড্রেস চেঞ্জ করতেছে একদম পাবলিক প্লেসে। ফারুক ভাইয়া কই যাচ্ছ? কই যাস? আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা ঝর্ণায় যাচ্ছি, ওরা দেখে মনে হচ্ছে চান্দের দেশে যাচ্ছি। আমরা ছবি তুলি। এ ভাই ভাইটা ঠিক করতে টাইম লাগবে। আরে ভাই ঠিক পরে করবে, এটা তুই যাচ্ছ করে না বলা আগে। পরে কইছা পরে মনে করো আমরা বাইক ঠিক করতে করতে আরো দুইটা ঘুম থেকে ভেঙে গেল, উঠে গেছে। আর তুই আগে বলে তুই এটাই তো কোথায় কই পাইছিস? ও এলিয়েন। এই সবচেয়ে মজা হবে কি জানো? চিন্তা মনে কর ঝর্ণার নিচে গেছে, এই আমি ভিজে যাবো। এই শান, ভিতরে সবচেয়ে মজা লাগছে কি জানোস? কিন্তু আমার কল দিছে, কল দিয়ে বলে এ তোরা কি রেইনকোট দিতেছস? বৃষ্টি পড়তেছে অনেক। ভাই এত যায় না এখন কত হচ্ছে যে যাওয়ার আগেই যতই মস্কারি করি না কেন, প্রবলেম একটা হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে ফারুকের বাইকের চাক্কার লিক। ও যেরকম লিক, আর বাইকের চাক্কা হয়ে গেছে লিক। তো ফার্স্টে দেখি এটা ঠিক করার ট্রাই করি, দেন আমরা বাকি কথা বলতেছি। গত একটা ঘন্টা ধরে এই ফারুকের জন্য দাঁড়ায় আছে, বিরক্ত মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এক হচ্ছে বৃষ্টি, আর এই ফারুকের আর এক বাল। তবে একটা ভালো জিনিস হচ্ছে যে আমরা কোথাও যাওয়ার আগে আমাদের কোনো না কোনো সমস্যা হবে। তো প্রথম ঝর্ণায় কল দাও, তোমার বাইকের চেন কিছু। হ্যাঁ, প্রথম জন্মতে আমার বাইকের চেন হয়ে গেছে, পুরো চেন প্রিমিয়াম দিয়ে টপ ইয়া করে গেছে, এক প্যারা গাইছি। আর এবার এই পরীক্ষার জন্য জন্মাতে 1.5 ঘন্টা লেট। প্রায় 1 ঘন্টা পরে আমরা রওনা দিলাম নাপিতাছড়ার উদ্দেশ্যে। আর ওয়েদারটা এতটা জোস ছিল, আর বৃষ্টির মধ্যে রাইড করার মজাটাই আলাদা। বৃষ্টির কারণে আমরা ব্লগ করতে পারতেছিলাম না, কারণ আমরা বৃষ্টির জন্য মোবাইল বের করতে পারতেছিলাম না, তাই আমরা একেবারে মিরসরায় চলে আসছি। তো বেসিক্যালি আমরা হচ্ছে এখন মিরেশ্বরায় পরে, আর আশিকের জন্য ওয়েট করতেছি। আশিক আসতেছে, বাট এই পাবলিকটা আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করাইছে। এরপরেও গাড়ি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো রাস্তার এক সাইডে পড়ে আছে। এরপর বৃষ্টি পড়তেছে, কোনো ব্লক করতে পারতেছি না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে যে আমাদের যে হুজুর আশিক আমাদের আসতে দেখাবো, ব্লগে আসছে এর আগেও, এখন ও আসতেছে ফেনী থেকে, আর আমরা চট্টগ্রাম থেকে আসতেছি। তো এখন মাঝখানে একসাথে দেখা করবো, দেন একসাথে যাবো। কিন্তু বৃষ্টি এখনো ঘুরি ঘুরি পড়তেছে, যার কারণে আমরা ভিডিও করতে পারতেছি। পানি আর পানি। হ্যাঁ, তুই এটা করে জন্নাতে ইয়ে করবি। আমরা যদি আমার ব্যাগে কাপড় আছে না? এটা পুরাটা রাস্তা, এটা পরে আসছে না জন্নাতে, এটা পরে যাইতে হবে। না না, আপনারা জন্নাতে এটা পরে যাইতে হবে।
তুই সারা রাস্তা আমরা দেখ ভিজা, আমরা সবাই ভিজা। হ্যাঁ, আমরা টাচ টাচ করে যাবো। যেটা ঘাড়ের মধ্যে পড়বে ওটা তোর ঘাড়ে লাগবে না। চল। তো যাই হোক, এখন আশিকের জন্য ওয়েট করি। নাপিতাছড়া ঢোকার একদম শুরুতেই আমাদের এই অবস্থা। আর হ্যাঁ, আশিক মানে আমাদের হুজুর আশিক চলে আসছে, সাথে ওর কিছু ফ্রেন্ডরাও আসছে। কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে আমাদের যে কতটা প্রবলেম হয়েছে জাস্ট একবার দেখলেই বুঝতে পারতেছেন। কাদাগুলোর কারণে আমাদের প্রত্যেকটা বাইক স্লিপ করতেছে। আর এখানে একটা সবচেয়ে মজার কাহিনী হচ্ছে, আমরাই এখানে স্লিপ করছি আমাদের বাইক নিয়ে। আমরা ভাবছিলাম যে ফারুকের বাইক নিয়ে ওর একদম পড়ে যাবে, বাট ওই সবার আগে একদম রিল্যাক্সে চলে আসছে। ইন্ট্রো দিবা? এটা হচ্ছে আমাদের আশিক ভাইয়া। শীঘ্রই আমরা বিয়ে খাবো ওনার, আশা করি। ঠিক আছে, এটা আমার ফ্রেন্ড আদর। আসেন, সামনে সবার পরিচয় হবে। কিন্তু রাস্তা খুবই বাজে, যাচ্ছি যে অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই রাস্তা একটু পর পর এই অবস্থা। কি হয়েছে? এটা হচ্ছে সমুদ্র। আরে এই যে রেল লাইন দেখতেছিস না বেটা পাল, আসি করে নিয়ে আয়। ধরুন তো। একটানে চলে আসেন। জীবনে কিছু না না, জীবনে কিছু ভিডিও কর মা। তুই কোন জায়গায় ঢুকাইছিস? মিলিয়ন ভিউজ দিব গা। হ্যালো জনগণ। হ্যাঁ জনগণ, ভালো আছেন? আমরা হাসিনা পলায়নের পরে প্রথম ব্লগ। পারফেক্ট। এটা ঠিক আছে। আমাদের দীর্ঘ 17 বছর ধরে আমরা এই নির্যাতন সহ্য করেছি। বাদ দেন ভাই, আমাদেরও 17 বছর হয় না, এগুলো একটা চাপা মিশা কথা কইতেছি। আমাদের নিজেরই এখন 17 বছর হয়নি। কথা হচ্ছে যে রাস্তা খুবই ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস বলতে বৃষ্টির কারণে পুরো রাস্তা কাদা, আর খালি পায়ে হাঁটতেছি। প্রায় 20-25 মিনিট 30 মিনিট ট্রেকিং আছে, বাট আমরা যতটুকু জানি আরও বেশি। তো এখন এরকম রাস্তা দিয়ে 20-25 মিনিট হেঁটে তারপরে আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। আর আশিকের কয়েকটা ফ্রেন্ডও আসছে অবশ্য। আমরা খালি পায়ে দেখে আস্তে আস্তে হাঁটতেছি, আর ওরা এই খাতার মধ্যে ক্যাটস নিয়ে দৌড়াইতেছে। পাওয়ার অফ ক্যাটস কই দেখি। এক পড়ে যাচ্ছে। এই সুন্দর আবহাওয়া, গ্রাম্য পরিবেশ, এই সুন্দর ঝিরিপথ, দূরের ওই পাহাড়, সব কিছুই আসলে অমূল্য। আর আমরা যত যাই করি না কেন, এই দৃশ্যগুলো আমরা টাকা দিয়ে অন্তত পক্ষে কিনতে পারবো না। এই পানির কোলাহল, দুই পাহাড়ের মাঝখানের এই ঝিরিপথ মনকে শান্ত করার জন্য যথেষ্ট। মন চাচ্ছে হারিয়ে যায় এই সৌন্দর্যের মাঝে, আর নিজেকে আবার নতুন করে চিনি। যত ডিপ্রেশন আছে, যত চিন্তাধারা আছে, সব ভাসিয়ে দেয় এই প্রাণী স্রোতে। জাস্ট দেখেন কি মারাত্মক একটা রাস্তা। আর এই সাইডে দেখেন পরিবেশটা যতটা সুন্দর লাগে আসলে ততটাই মারাত্মক হয়। আর হ্যাঁ, মনে করুন প্রায় 20-25 মিনিটের উপরে হাঁটতেছি, বাট এখনও ঝর্ণা কাছাকাছিও আসি নাই। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে ভিউগুলোর কোনো তুলনা হবে না, এত সুন্দর সুন্দর ভিউ। কিন্তু পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমরা খালি পায়ে আসতেছি।
যার কারণে আমাদের পায়ের নিচে ব্যথা করতেছে। জাস্ট জিনিসটা দেখেন কি সুন্দর লাগতেছে। কিন্তু এদিকে মারাত্মক একটা রাস্তা। এই পাথরটা যদি ভুলে নড়ে যায় তাহলে আমাদের পা শেষ, পা ভেঙে যাবে। এখন আমার পিছনে যে ঝর্ণাটি দেখতেছেন এটা হচ্ছে নাবিতাছড়ার ফার্স্ট ঝর্ণা। এই ঝর্ণাটা এতটা সুন্দর যে আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এখানেই বসেছিলাম। তো এখানে একটা ট্রেকিং আছে, ট্রেকিংটা করতে অবস্থা খারাপ হয়ে যাবে একদম। যদি দেখাই এই রশিটা দিয়ে উপরে উঠতে হবে, পুরোটা একদম খাড়া। এখানে উঠতে সবচেয়ে বেশি প্যারা খাইছি আমার খালি পায়ের কারণে, কারণ পিছলা খাচ্ছিলাম, পাথরগুলো খুবই পিচ্ছিল ছিল, যার কারণে পাড়া দেওয়ার সাথে সাথে মানে একটু কনফিডেন্স লেভেল ছিল না, মানে পিছলা খাচ্ছিলাম খুবই। তাও কোনো মতে উঠছি, আর শাওনকে পরে ইশারা দিলাম যে উঠছি তোরা আয়। দেন আমি বলার পরে শাওন, আশিক আর ফারুক উঠতেছিল, আর তখনই আশিক হুট করে পিছলাকায় পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপরে ওরা আসা শুরু করলো আস্তে ধীরে। বৃষ্টির কারণে পাথরগুলো খুবই পিচ্ছিল হয়ে গেছে, আর তাই আমরা একজন আরেকজনের উপর ভরসা করে একজন আরেকজনের পিছনে হাঁটতেছি। আর ট্রেকিংটা খুবই এনজয় করতেছিলাম, কারণ এখানে আসছি এনজয় করার জন্য, আর এনজয়টাকে থ্রিলারে পরিণত করে দিয়েছে এই বৃষ্টি। এই যে আসেন ভাই, হ্যাঁ এটাই রাস্তা, হ্যাঁ এদিক দিয়ে আসতে হবে ভাইয়া। কই ভাই দেন আসেন ভিডিও স্টার্ট তো। ভাই বেশি না তো। হাঁটতে হাঁটতে একটা ছোট ঝর্ণা দেখলাম, আর এর নিচে আমি বসে গেলাম। আর এখানে বসে এতটা শান্তি লাগতেছিল যে আমি বলে বুঝাইতে পারবো না। সব ক্লান্ত 1 নিমিষে চলে গেছে। তো যাই হোক, আমরা অনেক দুষ্টাইম ফাজলাম করলাম। এরপর এই সুন্দর ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে সেকেন্ড ঝর্ণার উদ্দেশ্যে আমরা আবার সবাই রওনা দিলাম। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ঝর্ণা, আর আমরা প্রায় 45 থেকে 50 মিনিট ট্রেকিং করার পরে সবাই মিলে এই ঝর্ণাতে আসছি। আর এই ঝর্ণাটা এতটা সুন্দর আর মনোমুগ্ধকর, যা নিজের চোখে না দেখলে বা লাইভ এসে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। ঝর্ণা আসছি তো। হ্যাঁ ক্যামেরা তো ধরাই আছে। 3টা ঝর্ণা একদিনে ফুল কমপ্লিট, সবচেয়ে লাস্ট ঝর্ণা। আমরাই আছি, বাকি কেউ নাই। আজকে আমরা ঝর্ণা বুকিং করছি আমরা আজকে। আজকে আমরা সবাই মিলে বুকিং করছি। আর বৃষ্টিতে খুবই ভালো লাগতেছে, প্লাস হচ্ছে পায়ের অবস্থা খারাপ, ছোটখাটো পাথর, মজা লাগতেছে, সবকিছু লাগতেছে, সব ওকে। কিন্তু পাথরগুলো বৃষ্টির কারণে এত পিছলে হয়েছে যে পা রাখার সাথে সাথে পড়ে যাচ্ছে। ভাইয়া 2বার পড়ছে এ পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে বেশিক্ষণ ব্লগ করবো না, ভাইয়ার মোবাইল দিয়ে ব্লগ করতেছি, কারণ আমারটা চার্জ শেষ, ভাইয়ারটা বিসনেসে, ওই জন্য। ये हम हैं, ये हमारी पलटन लुक है, और यहाँ पर चिल हो रहा है। তো যাই হোক,
ভিডিওটা এখানে এন্ড করি, কারণ মোবাইলে একদম চার্জ নেই। তো আজকের জন্য এদেরকে দেখাবো অন্য আরেকটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।